অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে বাবার পাশাপাশি উপার্জনের পথ বেছে নিয়েছিলেন 10 বছর বয়সী ছোট্ট হোসেন মিয়া। বাবা ছেলে ফেরি করে যা পেত তা দিয়েই চলতো সংসার। প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি ছোট্ট হোসেন। পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফেরি করে সে হয়তো চেয়েছিল পরিবারের সচ্ছলতা ফেরাতে, হাসি ফোটাতে বাবা মা ও ছোট্ট দু বোনের মুখে। তবে এখন হাসির পরিবর্তে কান্নার রোল বইছে শিশু হোসেনের পরিবারে। 20 জুলাই রাজধানীর চিটাগং রোড এলাকায় পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। মুহুর্মুহু গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। এ ঘটনায় বিকেল 5:30টার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না হোসেনের। সন্তানের খোঁজে বের হন বাবা মানিক মিয়া। চিটাগং রোড সহ আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও হদিস মেলেনি হোসেনের। কোথাও নেই। সংঘর্ষের কারণে অন্তত 2 ঘন্টা উল্টো পথে হেঁটে বাসায় ফিরে দেখেন ছেলে এখনো ফেরেনি। ছোট্ট 2 মেয়েকে ঘরে তালাবন্দি করে মানিক মিয়া স্ত্রী মালেকা বেগমকে সঙ্গে নিয়ে বের হন সন্তানের খোঁজে। পরে রাত 9টার দিকে কেউ একজন এসে মুঠোফোনে ছবি দেখান হোসেনের। সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন মানিক ও মালেকা। জানানো হয় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর দেরি না করে হোসেনের বাবা মা প্রথমে পিকআপে করে যাত্রাবাড়ি এবং সেখান থেকে কিছু সময় হেঁটে পরে এক রিকশাওয়ালার হাত পা ধরে রাত 12:30টায় ঢাকা মেডিকেলে পৌঁছান। ঢাকা মেডিকেলের সব জায়গায় খুঁজেও পাওয়া যায় না হোসেনকে। চিকিৎসকদের কাছে গেলে তারা বলেন, চিটাগং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে, সবার চিকিৎসা চলছে। রাত 2টা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে বসেছিলেন হোসেনের বাবা মা। পরে জানতে পারেন তাদের সন্তান আর জীবিত নেই। অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ দেখে মানিক মিয়া জ্ঞান হারান। মা মালেকা বেগমের চিৎকারে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ। পরে 22 জুলাই রাত 2টার দিকে তার নানাবাড়ি কুমিল্লার দেবিদারের বেত্রা গ্রামে শিশু হোসেনকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সাকিব হাওলাদার, RTV।